খোলো, দরজাটা খোলো, খোলো পিসি ঠাম্মা, খোলো। আরে, এ তো দেখি ছায়া লতা দেবী, কিন্তু এখনো তো বিয়ের সময় অনেক দেরি। এত তাড়াতাড়ি এসে হাজির, দেখছি বিয়ের জন্য দেরি আর সইছে না। আরে দেখো দেখো, মনে হয় বুঝতে পেরে গেছে এই ব্যাঙ যে সাধারণ কোনো ব্যাঙ নয়, এই যে আমাদের রাজকুমার। কি বলছো কি তোমরা আমার সম্বন্ধে? আমি কিন্তু সমস্তটাই শুনতে পেয়েছি। কত বড় সাহস হয় তোমাদের, সামান্য দারোয়ান হয়ে এইসব কথা বলো। তোমরা জানো আমি কে আর কি করতে পারি? একবার বিয়েটা হতে দাও, তোমাদের সব কটাকে দেখে নেব। না না ছায়ালতা দেবী, বলছিলাম তাড়াতাড়ি এসে ভালোই করেছেন আপনি। বিয়ের আগেও তো অনেক কাজ থাকে, মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমরা তাই তো বলছিলাম। আপনি হয়তো কিছু ভুল শুনে ফেলেছেন, আপনি দয়া করে রেগে যাবেন না। আরে কি হচ্ছে সবেখানে? ছায়ালতা দেবীকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন তোমরা? ওনাকে যেতে দাও ভেতরে, উনি আমাদের আমন্ত্রিত। এটা কি তোমরা ভুলে গেছো? বা আপনি মাফ করবেন, আমি এখনই দাসীদের খবর পাঠাচ্ছি আপনাকে কক্ষে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এই ঘরেই বসুন ছায়ালতা দেবী, আপনি একটু বিশ্রাম করুন। আমি রানীমাকে জানিয়ে আসছি যে আপনি এসে গেছেন। এই মেয়ের মনে তো দেখছি অনেক অহংকারী। কি দেখে যে রাজামশায় রাজকুমারের সাথে বিয়ে দিচ্ছে জানি না। এই মেয়ে নাকি সরল নিষ্পাপ, এর ছোঁয়ায় নাকি ব্যাঙ রাজকুমারের রূপ ফিরে পাবে। আরে বাহ, কত সুন্দর ঘর! এরপরে আমি এই ঘরের রানী হব। না 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 না, এই ঘরের কেন, এই পুরো রাজ্যের রানী হব আমি। শাসন করব সবাইকে, শাসন। ওই ছায়ালতা আমার পায়ের নিচে থাকবে সব সময়। রানীমা আপনার জন্য শাড়ি, গয়না, মেকআপ অনেক কিছু পাঠিয়েছে। বলেছে বিয়ের জন্য তৈরি করে দিতে, সুন্দর করে সাজিয়ে দিতে। বসুন, আমরা আপনাকে সাজিয়ে দেব। হ্যাঁ, অনেক সুন্দর শাড়িও পাঠিয়েছে। বিয়ের জন্য একদম নববধূর মতো সাজাতে বলেছে। কি তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমার একটা ব্যাঙের সাথে বিয়ে হচ্ছে, কোনো মানুষের সাথে না। তাই আমি এইসব সাজগোজ এখন একদমই করব না, বুঝেছো তোমরা? যেমনভাবে আমি এসেছি তেমনভাবেই ওই ব্যাঙকে বিয়ে করব। তোমরা তোমাদের রানীমাকে গিয়ে বলে দাও, যখন ব্যাঙ রাজকুমারে পরিণত হবে তখন সুন্দর করে সেজেগুজে আবার বিয়ে করব। অবশেষে সেই শুভ দিনটি এসে গেছে কুমার। আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরে তুমি তোমার আগের রূপ ফিরে পাবে। রানীমা ছায়ালতা দেবী একদমই সাজগোজ কিছুই করতে চাইছে না। এমনকি তিনি এও বললেন ব্যাঙের সাথে বিয়ে করার জন্য আবার সাজগোজও করতে হবে। কি বলছো কি দাসী নীলিমা? তাহলে কি ছায়ালতা এই বিয়েতে মন থেকে রাজি হয়নি? ঠিক আছে, ছাড়ো। যদি সে সাজগোজ করতে না চায়, আমার কুমারীর রূপ ফিরে পাওয়া কথা, কোনো মতে শুধু বিয়েটা হয়ে যাক। দাসী এইসব কি শুনিয়ে গেল? আমার ছায়ালতার মুখ থেকে এমন কথা বার হতেই পারে না। আমি যতদিন ছায়ালতাকে দেখেছি ও এমন কথা কখনোই বলবে না। আমি নিশ্চিত ছায়ালতা অত দূর থেকে আমার জন্য এসেছে। আমাকে তো সে অবশ্যই ভালোবাসে। তাহলে এমন কথার মানে কি? কি হয়েছে নীলু? আজকে যে একটি বড় শুভ দিন, কিন্তু তোমাকে যে ভারী চিন্তিত লাগছে। কি হয়েছে তুমি আমায় বলতে পারো নীলু? দাসীর মুখ থেকে ওই কথা শোনার পর থেকে ব্যাঙ নীলু অনেক চিন্তায় পড়ে যায়। টিকলি তাকে জিজ্ঞাসা করায় তার মনের সমস্ত কথা টিকলিকে বলে দেয়। কি বলছো নীলু? ছায়ালতা এসেছে, কিন্তু ছায়ালতা এই রাজমহলের রাস্তাই চেনে না। আমি তো ওকে নিয়ে আসবো সময় মতো। কিভাবে ছায়ালতা এলো? আর এমন কথা ছায়ালতা বলতেই পারে না নীলু। তুমি তো জানো ছায়ালতা তোমায় কত ভালোবাসে। তবে তুমি বেশি চিন্তা করো না নীলু, এই টিকলি যতক্ষণ আছে তোমার আর ছায়ালতার মিল অবশ্যই করাবে। ছায়ালতা, এই ছায়ালতা, ছায়ালতা, এ কি? ছায়ালতা আমার কথা শুনতে পাচ্ছি না কেন? ওহ বাবা, কখন থেকে বসে আছি। বিয়ের লগ্ন শুরু হতে আর কতক্ষণ সময় কে জানে। একবার বিয়েটা হয়ে গেলে আমি এখানকার রানী হয়ে যাব, তারপর আমাকে আর কে দেখে।
না, আর বসে থাকতে ভাল লাগছে না। আমাকেই মনে হয় বিয়ের মণ্ডপে গিয়ে দেখতে হবে। যাই, গিয়ে বরং একটু খোঁজ নিয়ে আসি। আরে এটা আমি কি দেখছি আর কি শুনলাম? এইটা আমার ছায়ালতা? না না, এই আমার ছায়ালতা হতেই পারে না। এর আগেও ছায়ালতাকে আমি একবার ভুল বুঝে চলে গেছিলাম, তারপর ছায়ালতার জীবনে অনেক বড় বিপদ হয়েছে। আমাকে শিগগিরই বাড়িতে গিয়ে দেখতে হবে ছায়ালতার কি অবস্থা এখন। আর দেরি করলে চলবে না। তোমার কথা আমার খুব মনে পড়ছে মা গো। মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে এত তাড়াতাড়ি? তুমি দেখছো তো কেউ আমায় একটু ভালোবাসে না। আজ আমাকে রান্নাঘরে আটকে রাখা হয়েছে। আমাকে মানুষ বলেও একটু কেউ ভালোবাসে না। মা, তুমি কেন আমায় ছেড়ে এত তাড়াতাড়ি চলে গেলে? একমাত্র তুমি ছিলে যে আমায় ভালোবাসতো এই পৃথিবীতে। ছায়ালতা, এই ছায়ালতা, ছায়ালতা কোথায় তুই? ছায়ালতা বেরিয়ে আয়। আরে এটা তো পাখি টিকলির গলার আওয়াজ। পাখি টিকলি এসেছে। টিকলি, টিকলি, আমি রান্নাঘরে টিকলি। কিন্তু কি হবে টিকলিকে বলে? টিকলি কি এই দরজা আমায় খুলে দিতে পারবে? কিন্তু যাই হোক, টিকলিকে জানিয়ে রাখা ভালো যে আমি রান্নাঘরে আটকা পড়ে গেছি, যদিও কিছু জানাতে পারে রাজমহলে গিয়ে। টিকলি, টিকলি, এই টিকলি, আমি এখানে রান্নাঘরে। আরে দরজা ধাক্কার আওয়াজটা তো এই রান্নাঘরের কাছেই আসছে। তার মানে ছায়ালতা এই রান্নাঘরের ভিতরে? হ্যাঁ হ্যাঁ রে টিকলি, আমি রান্নাঘরে। পিসি ঠাম্মা আমাকে রান্নাঘরে আটকে রেখেছে রে টিকলি। তুই পারলে একবার রাজমহলে গিয়ে জানিয়ে দে। আমি যেতে পারবো না রে টিকলি, আমি যেতে পারবো না। না রে ছায়ালতা, তুই যেতে পারবি, তুই অবশ্যই যেতে পারবি। আর তুই না যেতে পারলে ওইদিকে যে সর্বনাশ হয়ে যাবে রে। এই কথা বলে টিকলি তার ঠোঁট দিয়ে জোরে জোরে ঠোকর মেরে রান্নাঘরের দরজাটা ভাঙার চেষ্টা করে। আরে বাহ, সাবাস টিকলি, তুই আমাকে মুক্ত করেছিস। কিন্তু এখন গেলে কি সময় মতো পৌঁছাতে পারবো বলতো? ছায়ালতা, তুই জানিস না রাজমহলে অনেক কিছু ঘটে গেছে। সবকিছু বলার এখন সময় নেই, আমাদের সময় মতো পৌঁছতেই হবে। আমি আগে আগে যাচ্ছি, তুই আমাকে দেখে আমার পেছন পেছন আয় ছায়ালতা, তাড়াতাড়ি। ছায়ালতা, এইভাবে হেঁটে গেলে হবে না, আমাদের অনেক জোরে দৌড়ে যেতে হবে রাজমহলে। যদি তুই সময় মতো না পৌঁছতে পারিস তাহলে রাজকুমার ব্যাঙের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, জীবনেও আর আগের রূপ ফিরে পাবে না। তাড়াতাড়ি চল, দৌড়া ছায়ালতা। এইদিকে বিয়ের মণ্ডপে সবাই এসে উপস্থিত হয়েছে। নীলু ছায়ালতাকে দেখে অনেক কথা বলার চেষ্টা করছে, কিন্তু ছায়ালতা যেহেতু আলোকবর্ণা তাই সে নীলুর কোনো কথাই বুঝতে পারছে না। কি হয়েছে তোমার ছায়ালতা? তুমি তো আমার সাথে একটা কথাও বলছো না। তুমি কি এই বিয়েতে খুশি নও? এটা জানার পরেও যে আমি কোনো ব্যাঙ নই, আমি রাজকুমার। তোমায় যে আমার ভারী অচেনা লাগছে। তুমি আমার ছায়ালতা, এটা তো বিশ্বাস করতে মনই চাইছে না। আরে এ কি হলো ছায়ালতা? পড়ে গেলে কি করে? এই তো চলেই এসেছি। টিকলি, আমার যে খুব কষ্ট হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, আমি যে উঠতে পারছি না টিকলি। বিয়ের শুভ লগ্ন শুরু হয়েছে। নাও ছায়ালতা, ব্যাঙের গলায় মালা দিয়ে বরণ করে নাও। রাজগুরু আদেশ করতে না করতেই আলোকবর্ণা মালা দিয়ে ব্যাঙকে বরণ করে নেয়। আশ্চর্য, এ কি হলো? মালা দেওয়ার সাথে সাথেই তো ব্যাঙ রাজকুমারে পরিণত হবার কথা ছিল, কিন্তু তা তো হলো না। তাহলে কি আমাদের কোথাও ভুল হয়েছে? আরে এ কি হলো? কই, আমি তো আগের রূপ ফিরে পেলাম না। রাজগুরু বংশীধর তো এটাই বলেছিল, আমাকে যদি ভালোবেসে বরণ করে নেয় তাহলে সঙ্গে সঙ্গে মানব রূপ ফিরে পাবো। নীলু, নীলু দেখ, আমি এসেছি। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি এসেছি তোকে মুক্ত করতে। নীলু, এ কি ছায়ালতা? ছায়ালতা, তুমি এসেছো? তাহলে তাহলে তুমি কে? কে তুমি?
এই জন্য এতক্ষণ আমার মনে সন্দেহ হচ্ছিল। ছায়ালতা, তুমি এত দেরি করলে কেন ছায়ালতা? নীলু, পিসি ঠাম্মা আমাকে রান্নাঘরে আটকে রেখেছিল যাতে করে সময় মতো আমি এই রাজমহলে পৌঁছতে না পারি। এই কারণে আমার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু মিথ্যে কথা, এই সমস্ত কিছু বানানো মিথ্যে কথা। আমি বিশ্বাস করি না। আমি হলাম ছায়ালতা। এই মেয়েটি মিথ্যা কথা বলছে। আপনারা কেউ এই মেয়েটির কথা একটু বিশ্বাস করবেন না। আমি ছায়ালতা, আসল ছায়ালতা আমি। না না নীলু, আসল ছায়ালতা আমি। দেখো, আমি তোমার সেই আগের ছায়ালতা। আপনারা কেউ এই মেয়েটির কথা বিশ্বাস করবেন না দয়া করে, তাহলে নীলুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। গুরুদেব, তাহলে বন্ধুরা, আসল ছায়ালতাকে কিভাবে চিনবে রাজগুরু বংশীধর? আর কিভাবে ছায়ালতার সাথে ব্যাঙ রাজকুমারের বিয়ে হবে? এই সব কিছুই থাকবে পরবর্তী পর্বে। দেখতে কেউ যেন মিস করো না। তার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে লাইক আর কমেন্ট দিতে ভুলো না।